আপনাদের প্রায় সকলেই এইটা হয়তো জানেন যে ব্রহ্মচর্য পালনের জীবনে অনেক উপকারিতা রয়েছে। এই সুবিধাগুলি পাওয়ার জন্য কিছু লোক ব্রহ্মচর্য পালন করা শুরুও করে দেন, কিন্তু তাদের মধ্যেই অধিকাংশ লোকেরাই এই নিয়মগুলি মেনে চলতে সফল হতে পারেন না এবং কিছু দিনের মধ্যেই ব্রহ্মচর্যের অনুশীলন করা বন্ধ করে দেন। আবার কিছু মানুষ কয়েকদিন ব্রহ্মচর্য পালন করার পর তাদের শরীরে ও জীবনে কোনো পরিবর্তন দেখতে না পেয়ে তারা হতাশ হয়ে ব্রহ্মচর্যের নিয়ম ভেঙে দেন। কিন্তু আপনি কি জানেন যে ব্রহ্মচর্যের প্রভাব দেখতে হলে আপনাকে কিছু দিনের জন্য অপেক্ষা করতে হয়? হ্যাঁ, বেশ কিছু দিনের অনুশীলন করার পর আপনি ব্রহ্মচর্যের প্রভাবকে আপনার শরীর এবং আপনার জীবনে দেখতে পাবেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাকে বলতে যাচ্ছি যে ব্রহ্মচর্যের প্রভাব কত দিনে আমাদের শরীর এবং জীবনে দৃশ্যমান হয়। তার সাথে সাথে আমরা এটাও জানব যে এর উপকারিতাগুলি কি কি। তাই এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি হল যে ব্রহ্মচর্যের প্রভাব কত দিনে দৃশ্যমান হয়। আচ্ছা, আমরা যদি এর প্রভাবের কথা বলি তাহলে আমি আপনাদের জানিয়ে রাখি যে ব্রহ্মচর্যের প্রভাব প্রথম বা দ্বিতীয় দিন থেকেই দেখা দিতে শুরু করে। তবে প্রভাব দেখার মানে এই নয় যে আপনি আগে পাতলা ছিলেন এবং ব্রহ্মচর্য পালনের 1 বা 2 দিনের মধ্যেই আপনি হঠাৎ মোটা হয়ে যাবেন। আপনি যদি একটানা দীর্ঘ সময় ধরে হস্তমৈথুন করে এসেছেন এবং এতে আপনার যদি সমস্ত এনার্জি নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি পরের দিন থেকেই অনুভব করবেন যে আপনার এনার্জি আপনি পুনরায় পেতে শুরু করেছেন। কিন্তু তারপরও অনেকে এটা অনুভব করতেই পারেন না। আসলে এটা এই কারণেই হয়, তারা সব সময় অতীতের সেই জিনিসটা নিয়েই ভাবতে থাকেন এবং আফসোস করতে থাকেন, যার কারণে তারা তাদের ভিতরে সেই শক্তিকে অনুভব করতেই পারেন না। কিন্তু আপনি যদি চান যে আমি ব্রহ্মচর্যের সে সমস্ত সুবিধাগুলি পেতে চাই যা আমি ইন্টারনেটে দেখেছি বা অন্যদের কাছ থেকে শুনেছি, তবে আপনাকে কমপক্ষে 90 দিন ব্রহ্মচর্যের কঠোরভাবে পালন করতেই হবে। এখন এটি শোনার পর আপনারা এটা ভেবে ভিডিও ছেড়ে চলে যাবেন না যে এতদিন ব্রহ্মচর্যের পালন কে করবে। তাহলে বন্ধুরা, একটা কথা ভেবে দেখুন যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনি কতবার কতদিন থেকে এই হস্তমৈথুন করে আসছেন। হয়তো 1 বছর, 2 বছর বা হতে পারে তারও বেশি সময় ধরে। তাহলে একবার ভেবে দেখুন যে শুধু সেই ভুল কাজের জন্য যতটা সময় আপনি নষ্ট করেছেন তার পরিপ্রেক্ষিতে এই 90 দিন অনেক কম। আর আমিও এটা জানি যে দীর্ঘদিনের কোনো অভ্যাসকে ছেড়ে দেওয়া খুব একটা সহজ কথাও নয়। এখন কিছু মানুষ আছেন যারা এমনকি 90 দিনের আগেই ব্রহ্মচর্যের অভ্যাস ভেঙে ফেলবেন। আর আপনিও যদি এটি করেন তবে আপনি এর কোনো প্রভাবই দেখতে পাবেন না। ব্রহ্মচর্যের প্রভাব দেখতে হলে আপনাকে কমপক্ষে 90 দিন সময় দিতেই হবে। তবে আপনি যদি 90 দিন ব্রহ্মচর্য পালনে সফল হয়ে যান তাহলে আপনি এর উপকারিতা অবশ্যই দেখতে পাবেন। তাহলে আসুন এখন জেনে নিই যে এর উপকারিতাগুলি কি কি। আসলে এর অনেক উপকারিতা আছে, আর আমি আপনাকে বললে হয়তো আপনার ভালোও লাগতে পারে, কিন্তু আপনি নিজে যখন এটি অনুভব করবেন তখন আপনার আরও ভালো লাগবে। তাহলে আসুন আমি আপনাকে ব্রহ্মচর্যের কিছু বিশেষ উপকারিতাগুলি বলি। প্রথমটি হল আমাদের শরীরের শক্তি পূর্বের তুলনায় অনেকখানি বৃদ্ধি পায়। বন্ধুরা, যদি আমরা ব্রহ্মচর্য পালনের উপকারিতার কথা বলি তাহলে আমি আপনাকে বলে রাখি যে ব্রহ্মচর্য পালন করলে শারীরিক শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ এর সাহায্যে আমরা খুবই উদ্যমী এবং নিজেকে ক্ষমতাশালী বোধ করি। শরীরের স্ফূর্তি একটি উপায়ে ব্রহ্মচর্যের মাধ্যমেই আসে, আর এটা আপনার অবশ্যই জানা উচিত। ব্রহ্মচর্য পালন করে আপনি অনেক ভালো বোধ করেন এবং আপনি খুব সহজে ক্লান্ত হয়ে পড়েন না। কিন্তু যারা ব্রহ্মচর্য পালন করেন না তারা একভাবে ক্লান্ত দেখায় এবং তাদের দেহের ভিতরে সেই ক্ষমতা থাকে না যেটা সাধারণত থাকা উচিত। আপনি অবশ্যই জানেন যে যারা বডি বিল্ডিং করেন
তারা ব্রহ্মচর্য অনুসরণ করেন এবং বহুদিন ব্রহ্মচারী রূপে থাকেন। যদিও এই সমস্ত কিছু করা এত সহজ কাজ নয়, কিন্তু তারপরও তাদের এটা করতেই হয়। আপনি কিছু সময়ের জন্য ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করুন, তাহলে আপনিও জানতে পারবেন যে কিভাবে এর সাহায্যে শরীরের শক্তি বৃদ্ধি পায়। দ্বিতীয় উপকারিতা হিসাবে ব্রহ্মচর্য আপনার দৃষ্টিশক্তি বাড়ায়। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মচর্য আপনার দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে। যদিও এই বিষয়ে বিশেষ কোনো গবেষণা নেই, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু বাস্তব। অনেকে বিশ্বাস করেন যে যাদের অনেক বেশি যৌন সম্পর্ক থাকে তাদের চোখ দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে তাদের অনেক সমস্যা হয়। আসুন আপনাদের বলি যে আজকের তুলনায় আমাদের পূর্বপুরুষেরা বেশি ব্রহ্মচর্য পালন করতেন, যার ফলে তাদের দৃষ্টিশক্তি কখনোই দুর্বল হতো না এবং তাদের দেখার ক্ষমতা তাদের মৃত্যুর আগে পর্যন্ত একইভাবে কাজ করত। তাই আপনিও যদি আপনার চোখকে দুর্বল করতে না চান, তবে আপনার অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত। এবার আমরা তৃতীয় উপকারের কথা বলি, যা প্রায়শই লোকেরা জানতে আগ্রহী হয়, আর তা হল মুখের উজ্জ্বলতা। ব্রহ্মচর্য পালনের সবচেয়ে বড় সুবিধাটি হল এতে মুখের উজ্জ্বলতা দীর্ঘদিন বজায় থাকে। এর মানে হল, আপনি যদি কোনো ব্রহ্মচারী ব্যক্তির দিকে তাকান, আপনি দেখতে পাবেন যে তার মুখ কোনো মেকআপ ছাড়াই উজ্জ্বল দেখাচ্ছে। যেখানে আপনি যদি একজন সাধারণ ব্যক্তির মুখের দিকে তাকান, তবে তার মুখের উজ্জ্বলতা অদৃশ্য থাকে এবং আপনি তার মুখটি ঝুলন্ত দেখতে পাবেন। হ্যাঁ, এটি ব্রহ্মচর্যের খুব বড় একটি লক্ষণ। আর আপনিও যদি আপনার মুখের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে চান, তবে আপনাকে যথাসম্ভব ব্রহ্মচর্যের পালন করতে হবে। ব্রহ্মচর্য আপনার মনের একাগ্রতাকেও শক্তিশালী করে। বন্ধুরা, ব্রহ্মচর্য পালনের শুধু এই কটাই উপকারিতা নেই, এটি আপনার মনের একাগ্রতাকেও বাড়ায়, মনকে শক্তিশালী করতেও সাহায্য করে। সাধারণ মানুষের মনের বিভ্রান্ত হওয়ার অনেক সমস্যা থাকে, কিন্তু ব্রহ্মচর্য পালনকারী ব্যক্তির সাথে এটি কখনোই ঘটে না। এবং যাই হোক, মন একাগ্র না হলে মন কিন্তু শান্তিও পাবে না। আর আশা করি আপনিও এই বিষয়ে একমত হবেন। সেজন্য সবার প্রথমে আপনার মনকে শান্ত করার কথাও ভাবা উচিত। এর পরের সুবিধাটি হল, তোমার নিজের চোখে তোমার সম্মান বাড়বে। যদি আপনি বা আমি কখনই কোনো ভুল কাজ করি, তাহলে সেখানে মনের ভিতর এক ধরনের যন্ত্রণা হবে যে ভাগ্যিস সেই কাজ যদি আমরা না করতাম। আর এমনটা আমাদের সাথে হয়েও থাকে। যেমন আপনার যদি কোনো বিবাহিত মহিলা বা পুরুষের সাথে শারীরিক সম্পর্ক থাকে, তাহলে এটা সম্পূর্ণ ভুল। কিন্তু আপনি হয়তো আপনার অভ্যাসের কারণে অসহায়। কিন্তু এই অভ্যাসের কারণে আপনি কখনই নিজের দিকে তাকাতে পারবেন না। আশা করছি আপনারা এই বিষয়টিকে বুঝতে পেরেছেন। আপনি যখন ব্রহ্মচর্য অনুসরণ করেন, তখন আপনি যা কিছু খারাপ কাজ করেন তাদের আপনি ত্যাগ করেন, যার ফলে আপনার চোখে আপনার আত্মসম্মান বৃদ্ধি পায় এবং আপনি গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ, আমি যাই করি না কেন তা সবই নৈতিক। শেষ লাভের কথা বললে, ব্রহ্মচর্য পালনের ফলে আপনার মনকে নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে সহজ হয়ে যাবে। বন্ধুরা, মনই আপনার পতনের সবচেয়ে বড় কারণ। আপনি যদি মনকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে এই মনই আপনার জন্য একটি বিশাল পতনের কারণ হতে পারে। কিন্তু আপনি যদি একবার ব্রহ্মচর্য পালন করেন, তবে এটি আপনার জন্য খুব উপকারী হয়ে দাঁড়াবে। কারণ হলো, এরপরে আপনার একাগ্রতা শক্তি অনেক বেড়ে যাবে এবং এর ফলে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। মনের ভিতরে আরও অনেক ধরনের ইচ্ছা রয়েছে যা আপনার ক্ষতি করতে পারে। এই ক্ষেত্রে আপনি কিভাবে আগামী বছরে প্রবেশ করবেন সে সম্পর্কে নির্ণয় নেয়ার জন্য আপনি সম্পূর্ণ স্বাধীন। আপনি কোনো পরিকল্পনা ছাড়াই, কোনো সিদ্ধান্ত ছাড়াই, কোনো প্রস্তুতি ছাড়াই প্রবেশ করবেন। অথবা আপনি একটি ভালো রেজলিউশন নিয়ে প্রবেশ করবেন যে এখনো পর্যন্ত জীবন যেমনই হোক না কেন, কিন্তু ভবিষ্যতের জীবন নিঃসন্দেহে আরও ভালো হবে। যে জিনিসগুলি আমি এখনো পর্যন্ত অর্জন করতে পারিনি,
আমি সেগুলিকে অর্জন করে ফেলব। আমাকে আমার ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে হবে এবং তাদের আরও উন্নত করতে হবে। যদি আপনার এই ধরনের সংকল্প থাকে, তবে বিশ্বাস করুন, একটি অনুপ্রেরণা, একটি চিন্তা, একটি রেজলিউশন আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। যদি আপনি এই বিষয়গুলির সম্পর্কে সত্যিকারের চিন্তিত থাকেন এবং আপনার জীবনকে উন্নত করতে চান এবং এই দিকে অগ্রসর হতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হবে। আমাদের ঋষি মনীষীরা বলেছেন যে আপনার বীর্য আপনার মনের অধীনে থাকে এবং আপনার শরীর আপনার বীর্যের অধীনে থাকে। তাই আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ না করেন, তবে আপনি আপনার বীর্যকে শরীরে নিরাপদ রাখতে পারবেন না, এটি এভাবেই বেরিয়ে যাবে। এবং যদি ক্রমাগত বীর্য শরীর থেকে বেরিয়ে যায়, তবে আপনি আপনার শরীরকে কখনোই ভালো রাখতে পারবেন না। তাহলে এখানে এটা স্পষ্ট হয়ে যায় যে বীর্য সুরক্ষা বাধ্যতামূলক। এছাড়াও আপনি যখন ব্রহ্মচর্য অনুসরণ করেন, তখন আপনার ইন্দ্রিয়গুলি অন্তর্মুখী হতে শুরু করে এবং মন নিয়ন্ত্রিত হতে শুরু করে, যার ফলে আপনি আপনার পড়াশোনা, আপনার ব্যবসা এবং আপনার কাজে আরও মনোযোগ দিতে সক্ষম হন। এছাড়াও বীর্য যখন শরীরে সুরক্ষিত হতে শুরু করে, তখন তা প্রাণবন্ত হয়ে ওঠে এবং আপনার শক্তির বিকাশ শুরু করে। এবং আপনার শরীরে যা কিছুই ঘটছে, তা ঘটছে শুধুমাত্র প্রাণশক্তির মাধ্যমেই। এই শক্তির বিকাশ আপনার জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে এবং আপনার জীবন আরও সুন্দর হয়ে ওঠে। আর এই নীতিকেই অনুসরণ করে আপনাকে অগ্রসর হতে হবে এবং এই বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে হবে। আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়াতে এটা বলছেন যে ব্রহ্মচর্য একটি অকেজো ধারণা। হস্তমৈথুন, অতিরিক্ত যৌন সম্পর্ক, মাস্টারবেশন আপনি যতই করুন না কেন, তাতে কোনো অসুবিধা নেই। এসব আপনি প্রতিদিনও যদি করেন, তাতেও কোনো সমস্যা নেই। এবং আপনি যদি এই ধরনের কাজ নাও করেন, তবে স্বপ্নদোষ বা ইত্যাদির মাধ্যমে শরীর থেকে তা নিজে থেকেই বের হয়ে আসবে। এখানে আমার একটি প্রশ্ন আছে যে একজন ব্যক্তি যিনি পূর্ণ নিষ্ঠার সাথে ব্রহ্মচর্য পালন করছেন, 3 থেকে 4 মাসের জন্য তার বীর্যকে সংরক্ষণ করতে পারেন, তা একটা সাধারণ মানুষও কিন্তু করতে পারেন। আর এই স্বপ্নদোষের সমস্যাকে বিবাহ, উচিত ব্যায়াম, উচিত আহার এবং চিন্তার উপর নিয়ন্ত্রণ করার মাধ্যমে সমাধান করা যেতে পারে। অন্যদিকে এমন একজন ব্যক্তি আছেন যিনি সোশ্যাল মিডিয়ার এই ধরনের প্রভাবের কথায় এসে ভুল চিন্তা বা ভুল কাজ করবেন, এবং তবে তার অবস্থা অবশ্যই এমন হবে যে 1 বা 2 দিন পরপরই তাদের স্বপ্নদোষের সমস্যার সম্মুখীন হতে হবে। মনে রাখবেন, ব্রহ্মচর্য শারীরিক থেকে মানসিক দিক থেকে বেশি উপকারী হয়। বন্ধুরা, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের প্রতিটি আধ্যাত্মিক অনুশীলনে, সেটা মহর্ষি পতঞ্জলির দেওয়া যোগ সাধনায় হোক বা আপনি উপনিষদ ইত্যাদির কথাই বলুন না কেন, আমি আপনাকে দেখাতে পারি যে ব্রহ্মচর্য সম্পর্কে অনেক জায়গায় কথা বলা হয়েছে। আমি এটাও বিশ্বাস করি যে ব্রহ্মচর্যের প্রকৃত অর্থ ব্যাপক এবং অনেক বিস্তারিত। কিন্তু এটাও কেউ অস্বীকার করতে পারে না যে বীর্য রক্ষা করা ব্রহ্মচর্যের একটি অপরিহার্য অঙ্গ। তাহলে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ব্রহ্মচর্যের গুরুত্বকে আপনার মনে সুদৃঢ় করা। কারণ এটি যদি দৃঢ় না হয়, তবে আপনি যে কোনো ব্যক্তির কথার প্রভাবে চলে আসবেন এবং তার কথা শুনে ভুল পথ অবলম্বন করে আপনার জীবনকে ধ্বংস করে ফেলবেন। অজ্ঞানতা আমাদের জ্ঞানের উপর কাম, লালসা, আবেগ এসব কিছুর আবরণ সৃষ্টি করে। এখানে আবরণ সৃষ্টি করার অর্থ কি, সেটা আমি আপনাকে বিস্তারিতভাবে বলছি। আর হয়তো এই মুহূর্তে আপনিও এই জিনিসগুলিকে নিজে থেকে বুঝতেও পারছেন। কিন্তু যখন লালসার প্রভাব থাকে, যখন আপনার মনে সেই অশ্লীল চিন্তাভাবনা বা সেসব অনৈতিক ক্রিয়াগুলি চলে, তখন আপনি এখন যা বুঝতে পারছেন তা সবই কিন্তু অদৃশ্য হয়ে যাবে। কিন্তু যিনি এই সমস্ত কর্মগুলি কতটা ধ্বংসাত্মক তা জানে, তবে সে তাদের শত্রু মনে করে। যে জানে এই সমস্ত কর্ম এবং এই চিন্তাগুলি কতটা ভুল,
তখন সে এই সমস্ত কিছুকে তার শত্রু মনে করে এবং তাদের ত্যাগ করে। তাই আপনাকেও এদের শত্রু মনে করতে হবে এবং তাদের ত্যাগ করতে হবে, অন্যথায় তারা অবশ্যই আপনাকে পতনের দিকেই নিয়ে যাবে। অনেক লোকে বলেন যে আপনি একটু করুন, বেশি করবেন না, যদি আপনি খুব বেশি না করেন তাহলে এতে কোনো ক্ষতি নেই। কিন্তু বাস্তবে এটা হয় না। আপনি যদি এই কুকর্মের পথে চলতে শুরু করেন তবে আপনি এতে আবদ্ধ পড়ে যান এবং আপনি আরও পতনের দিকে চলে যান। আর এটি শুধু একজন নয়, আমরা এমন অনেক লোকেদের দেখে থাকি যারা এই পরিস্থিতিতেই আটকে আছেন। তাই আপনাকে বুঝতে হবে যে এটি আপনার বিবেককে ঢেকে দেয় এবং আপনাকে ভ্রষ্ট করে দেয়। এখন এখান থেকে সামনের দিকে এগোতে গেলে আমাদের কি করতে হবে, আসুন এবার আমরা সেটি বুঝে নিই। প্রাথমিক সময়ে আপনি যখন ব্রহ্মচর্য অনুসরণ করবেন তখন এমনটা নয় যে আপনার চিন্তা থেমে যাবে, এমন নয় যে আপনার মন বিভ্রান্ত হবে না। নিঃসন্দেহে তখনও আপনার মন বিভ্রান্ত হবে, তবে আপনাকে যা করতে হবে তা হল সেই সময় আপনাকে নিজে থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই। সেই সময় যে চিন্তা বা বিচার আপনার মনের মধ্যে আসবে তাকে সহ্য করতে হবে। ভগবানও বলেন, অজ্ঞানতার কারণে আমাদের মনে যে দূষিত চিন্তা ভাবনার সৃষ্টি হয় তাকে সহ্য করো। সহ্য করবে তবেই গিয়ে তুমি তাকে অতিক্রম করতে পারবে। একবার যে প্রবলতার সাথে বেগ আসবে তার প্রতি তুমি যদি কোনো ক্রিয়া করো তাহলে সেই বেগ পুনরায় আরও প্রবলতার সাথে আসবে। কেন? কারণ এখন আপনার মন এটা জানে যে সে আপনাকে খুব সহজেই পরাজিত করতে পারে। কিন্তু আপনি যদি বুদ্ধি দিয়ে সংকল্প করেন যে আপনি তা করবেন না, তাতে আপনার মনকে আপনাকে যতই জোর করুক না কেন, তাহলে পরের বার যখন সেই বেগ আসবে তা অনেক দুর্বল হয়ে আসবে। এটা নিশ্চিতভাবে বুঝুন যে আপনি ব্রহ্মচর্যের পথে যতই এগিয়ে যাবেন এই পথ ততই সহজ হতে থাকবে। এটি নিশ্চিত যে আপনি এই পথে যত এগিয়ে যাবেন পথ ততই সহজ হবে। দেখুন, 1 বা 2 বছর ব্রহ্মচর্য পালন করার সাথে সাথে নিজের মধ্যে ভালো চিন্তার বিকাশ ঘটবে, আপনার বুদ্ধি আর কুকর্মের দিকে যাবেই না, এই সমস্ত কাজ আপনার কাছে খারাপ লাগতে শুরু করবে। আর আপনার জীবনের লক্ষ্যগুলি আরও উচ্চতর হবে, আপনার জীবন একটি সঠিক দিক নির্দেশনা নেবে। প্রয়োজন আছে শুধুমাত্র আপনার ব্রহ্মচর্য পালন শুরু করার। তাই আপনি আজকেই একটি ভালো সংকল্প করুন কমেন্টের মাধ্যমে যে এবার থেকে আপনি 1 বছর বা 2 বছর, আপনি যতদিন চান দৃঢ় নিশ্চয়তার সাথে ব্রহ্মচর্যের পালন করবেন এবং আপনি দেখবেন যে আপনার জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে। কাম বাসনা, লালসা এবং সমস্ত দূষিত চিন্তাভাবনাগুলি যা আপনার শক্তিকে নষ্ট করে, সেগুলিকে আপনি ধীরে ধীরে অদৃশ্য হতে দেখতে শুরু করবেন। যে ব্যক্তি খুবই উদ্যমী, যে ব্যক্তি তার আবেগগুলিকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে, আসলে তার মধ্যে প্রাণিক শক্তির মাত্রা অনেক বেশি থাকে। প্রাণিক শক্তিকে বৃদ্ধি করার সাথে সাথে কোন কোন জিনিসগুলি আপনার মস্তিষ্কের বৃদ্ধি ঘটায়, আসুন এবার সেটা জেনে নিন। সবার আগে মনে রাখবেন যেন মনে কোনো দূষিত চিন্তা না আসে। ভুল চিন্তাগুলিকে থামাতে হবে, কুবিচার আসা মাত্রই তাকে থামাতে হবে। এমনটা যেন না হয় যে মনের মধ্যে একটি কুবিচার আসা মাত্রই কেবল সেটাকে নিয়েই চিন্তা করা শুরু করে দেবেন এবং সেটার রস নিতে শুরু করবেন। যদি কোনো চিন্তার রস নেবেন তাহলে সেই চিন্তার মাত্রা আরোই বাড়বে এবং একসময় আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই প্রথমেই ভুল চিন্তা করা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, কোনো ভুল ক্রিয়া করা উচিত নয়। একবার মনের মধ্যে ভুল চিন্তা ভাবনা করে ফেললেও ভুল ক্রিয়া কোনো মতেই করা যাবে না। তৃতীয়ত, ভুল খাবার খাবেন না। ফাস্ট ফুড বা জাঙ্ক খাওয়া একেবারেই বন্ধ করে দিন। ঘরে তৈরি সাত্ত্বিক খাবার, ক্ষারীয় খাবার, সবুজ শাকসবজি, ড্রাই ফ্রুট, দুধ ইত্যাদির ব্যবহার করুন। প্রয়োজনে অশ্বগন্ধা, শতাবরী ইত্যাদির সেবন করুন, কিন্তু আপনার আহার ভালো হওয়া উচিত, এটা অবশ্যই মনে রাখবেন। এরপরে আপনাকে রাগ বা ক্রোধের অনুভূতি থেকে দূরে থাকতে হবে। এই রাগ বা ক্রোধের অনুভূতিও
আপনার প্রাণিক শক্তিকে কমিয়ে দেয় এবং আপনার সংকল্প দুর্বল হতে শুরু করে। যে ব্যক্তি খুব রাগান্বিত হবে সে মানসিকভাবে দুর্বল, এবং মানসিকভাবে দুর্বল ব্যক্তি ব্রহ্মচর্যের পালন করতে সক্ষম হবে না। তাই আপনাকে রাগ বা ক্রোধের অনুভূতিকে এড়াতে হবে। আরও একটি বিষয় মনে রাখবেন যে আপনাকে হতাশাকেও এড়াতে হবে। আমাদের অনেক বন্ধুরা এইটা ভেবে হতাশ হয়ে পড়েন যে আমার জীবনে আর কিছুই ভালো ঘটতে পারে না, আমি বড় ভুল করেছি, এখন আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে, আমার জীবনের আর কোনো উদ্দেশ্যই নেই। হ্যাঁ, এটা ঠিক যে ভুল হয়েছে, কিন্তু এমনও নয় যে তার উন্নতি করা যেতে পারে না। ভুলকে অবশ্যই শুধরে নেওয়া যায়। আপনি একটি মানুষ, তাই আপনার দ্বারা ভুল হতেই পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এর পর থেকে আপনাকে ইচ্ছাকৃতভাবে ভুল করলে চলবে না। আর এখন যেহেতু আপনি সতর্ক হয়ে গেছেন, সচেতন হয়ে গেছেন, তাই আপনি ভবিষ্যতে হতাশাতেও পড়বেন না এবং আপনি আপনার জীবনকে পরিবর্তনও করে ফেলবেন। তাই মোটেও হতাশ হবেন না, আর এটা ভাবতে থাকা বন্ধ করুন যে জীবনে আর কিছুই এখন ভালো হতে পারে না। হ্যাঁ, জীবনে আরও অনেক কিছু ভালো হতে পারে, তাই আপনাকে হতাশাকে এড়াতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে দিনের যে কোনো একটি সময় আপনাকে ব্যায়াম করতে হবে। এবার কিভাবে ব্যায়াম করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি চাইলে জিম করে, যোগা করে, দৌড়াদৌড়ি করে, বা আপনি চাইলে প্রাণায়ামও করতে পারেন। এবং আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে যে আপনার জীবনের একটি উদ্দেশ্য থাকা উচিত। কোনো উদ্দেশ্যবিহীন জীবন, কোনো দিক নির্দেশনাবিহীন জীবন, আপনি যখন নির্জনে বসে থাকবেন আপনার মূল্যবান সময়কে নষ্ট করার জন্য, তাহলে সেই মুহূর্তে আপনার মন আপনাকে ভুল পথেই নিয়ে যাবে। তাই মনে রাখবেন, আপনার জীবনের একটি অর্থপূর্ণ উদ্দেশ্য অবশ্যই থাকা উচিত। এবং শেষ বিষয়টি হল, আপনি নিয়মিত ধ্যান অনুশীলন করুন। আপনি নাম জপ করুন, বা আপনি মন্ত্র জপ করুন, বা আপনি স্বরূপ ধ্যান করুন, তবে কোনো একটি উপায়ে আপনাকে পরম সত্তার সাথে সংযোগ করতে হবে। আপনি যতই প্রভুর কাছাকাছি যাবেন ততই আপনি প্রভুর মায়া, যার মধ্যে সবাই আটকে পড়েছেন, সেই মায়া থেকে আপনি মুক্ত হবেন। কিন্তু আপনি এটা মোটেও ভাববেন না যে ধ্যান অনুশীলন কোনোভাবেই গুরুত্বপূর্ণ নয়। আসলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ঈশ্বরের সাথে সংযোগ করতে হবে, আপনার মনকে একটি ঐশ্বরিক ক্ষমতার উপর কেন্দ্রিত করে রাখতে হবে। তো ব্যাস, আপনি যদি এই জিনিসগুলির প্রতি যত্ন নেন এবং আপনি অতীতে আমি যা বলেছি সে সম্পর্কে সচেতন থাকেন, তাহলে আপনি বিশ্বাস করুন, আপনার জীবন নিশ্চিতভাবে পরিবর্তিত হবে, জীবন আরও ভালো হবে। এটি আপনার প্রতি আমাদের মৌলিক কর্তব্য যে আপনাকে জীবনের পথে সঠিক দিক নির্দেশনা প্রেরণ করা। তবে এগুলিকে কতখানি আপনি আপনার জীবনে ধারণ করবেন সেটা আপনার ইচ্ছা। তাই আপনাদের জন্য আজকে এই নির্দেশিকাটি ছিল। আমরাও আপনার ভবিষ্যৎ জীবনের জন্য সর্বোত্তম কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনার আগামী জীবন আরও ভালো হোক, আরও মঙ্গলদায়ক হোক। ধন্যবাদ।